নমস্কার বন্ধুরা, দীপ্তর ডায়েরির নতুন আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি খুব এক্সাইটেড কারণ আমি আজকে ফার্স্ট টাইম ফ্লাইটে উঠছি আর আমার খুব নার্ভাসও লাগছে। পুজো মানেই বাঙালির পায়ের তলায় সরষে। এ সময় কেউ কেউ পছন্দ করে কলকাতার ঠাকুর দেখতে, তো কিছু ভ্রমণ পিপাসু বাঙালি বেরিয়ে পড়ে অচেনা অদেখার খোঁজে। মহাষ্টমীর ভোরে তেমনি আমরা বেরিয়ে পড়েছিলাম দক্ষিণ ভারতের কিছু বিশেষ জায়গা দেখতে। ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আকাশপথে আলোকোজ্জ্বল কলকাতা আর অষ্টমীর সূর্যোদয় দেখতে দেখতে আমরা পাড়ি দিলাম কলকাতা থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। আজকের এই ভিডিওটিতে একদিনে কিভাবে ব্যাঙ্গালোরের বিভিন্ন দ্রষ্টব্য স্থান দেখবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সেই ব্যাপারে আলোচনা করব। ব্যাঙ্গালোর এয়ারপোর্টের টার্মিনাল 1-এ নামার পর আমাদের বুক করা গাড়িতে আমরা পৌঁছে গেলাম ব্যাঙ্গালোর শহরের একটি নামী রেস্তোরাঁ রামেশ্বরম ক্যাফেতে। রামেশ্বরম ক্যাফে হলো ব্যাঙ্গালোরের সবথেকে জনপ্রিয় রেস্টুরেন্ট চেন, যা অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট ও টিফিনের জন্য বিখ্যাত। টেস্টি সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টের সাথে এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। দারুণ টেস্টি এখানকার ধোসা, একদম স্পেশাল, ভীষণ ক্রাঞ্চি, খুব ভালো লেগেছে। ব্রেকফাস্টের পর ব্যাঙ্গালোরে আমাদের প্রথম দ্রষ্টব্য বিধানসৌধ। এটি ভারতের মধ্যে অবস্থিত সর্ববৃহৎ রাজ্য বিধানসভা ভবন। 60 একর জমিতে অবস্থিত এই ভবনটি দক্ষিণ ভারতের তাজমহল নামেও পরিচিত। 1951 সাল থেকে 1956 সালে নিও দ্রাবিডিয়ান স্টাইলে তৈরি এই ভবনটি ব্যাঙ্গালোরের একটি আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট। বন্ধুরা, ব্যাঙ্গালোরে আমাদের দ্বিতীয় দ্রষ্টব্য ছিল ব্যাঙ্গালোর প্যালেস। আমরা এখন ব্যাঙ্গালোর প্যালেস ভিজিট করলাম। ব্যাঙ্গালোর প্যালেসের ভেতরে ছবি বা ভিডিও করা যায় না, তাই কিছু দেয়া গেল না। এবার বাইরেটা একটু দেখে নিচ্ছি। 1878 সালে চামরাজা ওয়াদিয়ার দ্বারা নির্মিত এই প্যালেসটি লন্ডনের উইন্ডসর ক্যাসেল দ্বারা অনুপ্রাণিত। প্রাসাদের আয়তন প্রায় 45,000 স্কোয়ার ফুট এবং প্রাসাদের সামনের মাঠটি প্রায় 454 একর জায়গা নিয়ে অবস্থিত। এই প্যালেসটির এন্ট্রি ফি হল 230 টাকা পার হেড, যার মধ্যে হিন্দি, ইংরেজি সহ 7টি ভাষায় অডিও ট্যুর ইনক্লুড করা আছে। এখন ব্যাঙ্গালোর প্যালেসের সামনে দাঁড়িয়ে ব্যাঙ্গালোরে আমাদের পরবর্তী দ্রষ্টব্য ছিল টিপু সুলতান সামার প্যালেস। এটিও ব্যাঙ্গালোরের একটি আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট। 1791 সালে টিপু সুলতান ইন্দো ইসলামিক রীতিতে এই প্যালেসটি তৈরি করেন। এই প্যালেসটিতে একটি মিউজিয়াম রয়েছে, যেখানে টিপু সুলতান এবং তার পরিবারের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র রাখা রয়েছে।
ব্যাঙ্গালোর প্রবাসী এক বন্ধুর সাথে দেখা করার জন্য আমাদের হাতে আর সময় ছিল না, তাই ব্যাঙ্গালোরের বাকি দ্রষ্টব্যগুলো আমরা আর দেখতে পারিনি। আপনারা অবশ্য এই একই দিনে আরো কয়েকটি বিশেষ দ্রষ্টব্য স্থান দেখে নিতে পারেন, যার মধ্যে রয়েছে লালবাগ বোটানিক্যাল গার্ডেন, কুবন পার্ক, বানেরঘাটা বায়োলজিক্যাল পার্ক, যেটা আসলে একটি চিড়িয়াখানা। এই সমস্ত ঘোরাঘুরির ফাঁকে আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম ব্যাঙ্গালোরের একটি বিখ্যাত রেস্টুরেন্ট চেন এম্পায়ার রেস্টুরেন্টে। এখানে নর্থ ইন্ডিয়ান এবং সাউথ ইন্ডিয়ান দুরকম খাবারই বেশ সুস্বাদু। এই একদিনের ব্যাঙ্গালোর ভ্রমণে আমরা ছিলাম হোটেল ভানুসা রেসিডেন্সিতে। এটি একটি 3 স্টার হোটেল, যা ব্যাঙ্গালোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই হোটেলটি যে কোনো বুকিং অ্যাপের মাধ্যমে আপনারা সস্তায় বুক করতে পারেন। আমরা মেক মাই ট্রিপের মাধ্যমে মাত্র 2000 টাকায় ডবল বেডরুম বুক করেছিলাম। ব্যাঙ্গালোর এলে আপনাদের কিন্তু অবশ্যই এই হোটেলে থাকার জন্য রেকমেন্ডেশন করব। স্ট্যান্ডার্ড ডবল বেড রুমগুলো খুবই স্পেশিয়াস, যাতে থাকে একটি করে কিং সাইজ বেড, কালার টিভি, ছোট্ট টি টেবিলের সাথে একটি সিটিং এরিয়া, একটি ছোট ফ্রিজ, সুন্দর একটি মেকআপ এরিয়া, একটা স্পেশিয়াস বাথরুম যেখানে গিজার, শাওয়ার জেল, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ অ্যাভেলেবেল। একটা বড় কাভার্ড দেওয়া আছে যেখানে আপনার জামা কাপড় খুব সুন্দরভাবে রাখতে পারবেন। এছাড়াও একটি ডিজিটাল লকারও আছে। একদিনের ব্যাঙ্গালোর ভ্রমণ এই পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে ভারতবর্ষের শ্রেষ্ঠ দশেরা উৎসবে মাইসোর ভ্রমণ নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন দীপ্তর ডায়েরি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।